কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর যে এক কঠিন মাকা পর্বে ধরায় পাপী তামাম কবর যে এক কঠিন মাকাম পর্বে ধরায় পাপী তামাম ছলছাতরি করার মতো কোন উপায় থাকবে না আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया नदी पथे नौका चला ओ माझी भाई बेला डूबार आगे आमी उपार होते चाই डूबे गले बेला रे आर से तो उठे ना भेंगे गले मेला रे आर से तो जमे ना करार जे तौफिकटुकु आल्लाह दान करছেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে ইমানের আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে সকলে কালিমাতু শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। দুরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতা মুক্তির দূত, মানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দু কুলের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন,
খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যেই নবীকে সৃষ্টি না করলে আজ আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই রহমাতুল লিল আলামিনের সৌভাগ্যবান উম্মত হিসেবে এই পৃথিবীর মধ্যে আগমন করায় আমরা আল্লাহ তাআলার নিকট আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা চলবে একজনের, তার নাম আল্লাহ। আপনার 20 তলা একটা বিল্ডিং রয়েছে, ওই অবস্থায় প্রশংসা করবেন আল্লাহ। আপনার 20 তলা বিল্ডিং নাই, সোনের ঘর, ওই অবস্থায় প্রশংসা চলবে একজনের, তার নাম আল্লাহ। আপনি প্রতিনিয়ত গরুর গোস্ত, মুরগির গোস্ত, বিভিন্ন ধরনের খাবার খাও, ভালো খাবার সময় প্রশংসা চলবে একজনের, তার নাম আল্লাহ। দৈনিক আপনি যদি শুটকির ভর্তা খান, ওই অবস্থায় প্রশংসা চলবে আল্লাহ। আপনাকে গোটা পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে চিনে জানে, ওই অবস্থায় প্রশংসা করবেন আল্লাহ। আপনাকে আপনার বাড়ির পাশের লোকেরাও চেনে না, গ্রামের লোকেরা আপনাকে জানে না, ওই অবস্থায় প্রশংসা চলবে আল্লাহ। সুতরাং সর্বাবস্থায় প্রশংসা চলবে একজনের, তার নাম আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহান রব্বুল আলামিনের প্রশংসা সর্বাবস্থায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে কুফি গণনা মতে 6666টি আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআনের এই আয়াত এবং রাহমাতুল লিল আলামিনের অমীয় বাণী হাদিসের উপর আমাকে সর্বপ্রথম আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই পৃথিবীর মধ্যে হাজার হাজার প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা সকল প্রাণীকেই জ্ঞান দেয় না, সকল প্রাণীকে আল্লাহ তাআলা বিবেক দেয় না, সর্বপ্রকার প্রাণীকে আল্লাহ তাআলা বুদ্ধি দেয় না। কিন্তু আমরা সৌভাগ্যবান, আমরা ইনসান তথা মানুষ, যেই ইনসানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, যেই ইনসানকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, যেই ইনসানকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, যেই ইনসানকে আল্লাহ তাআলা একে অপরের মাঝে কথোপকথন করার ব্যবস্থা করে দিয়েছে, যেই ইনসানকে আল্লাহ তাআলা কষ্ট উপভোগ করার এবিলিটি ক্ষমতা দিয়েছে, সেই ইনসান তথা মানুষ এই পৃথিবীর মধ্যে আমরা। তারপরেও কত সৌভাগ্যবান, এই পৃথিবীর মধ্যে 4300 ধর্ম রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আল ইসলাম। এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ পয়গম্বর রয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর
সর্বশ্রেষ্ঠ উম্মতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ, ধর্ম হিসেবে শ্রেষ্ঠ, গ্রন্থ হিসেবে শ্রেষ্ঠ, সব কিছুই আমাদের শ্রেষ্ঠ। যদি আমরা এই শ্রেষ্ঠত্বের নিয়ামতের শুকর আদায় করি, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় অবনত হই, এই শ্রেষ্ঠত্বের শুকরিয়া আদায় করতে আমরা কশ্চিনকালেও পারব না। বিনা কারণে বিনায় আমরা পেয়ে গেছি সব কিছু শ্রেষ্ঠ। সব কিছু শ্রেষ্ঠত্ব পাওয়ার পরও আমাদের মাঝে শুকরিয়া নাই, আল্লাহ তাআলার হামদ প্রশংসা আমাদের মধ্যে নাই, নিয়ামতের শুকুর আমাদের মধ্যে নাই, যার ফলে আমরা বিভিন্ন গজবের মধ্যে নিমজ্জিত হয়ে যাই, যার ফলে আল্লাহ তাআলা আমাদের উপর গজব আরোপিত করে। সেই জন্য সকল উম্মার কাছে মেসেজ, সকল মানুষের কাছে একটি মেসেজ হলো, সব কিছু শ্রেষ্ঠত্ব পাওয়ার পর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, ওই শ্রেষ্ঠত্বের যিনি অধিকারী তার নাম আল্লাহ। ওই আল্লাহ তাআলার শুকরিয়া সর্বাবস্থায় আদায় করতে হবে। যদি না শুকরিয়া আদায় করি, তাহলে যতই আমল আমরা করি না কেন, কোনো আমল ওই আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। সুতরাং সর্বাবস্থায় প্রশংসা চলবে একজনের, তার নাম আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সর্বাবস্থায় প্রশংসা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা জানি, যদি একটা ঘর তৈরি করা হয়, তখন তার প্রথম কাজ হচ্ছে ওই ঘরের ভিত্তি স্থাপন করা। ঘরের যদি ভিত্তি শক্ত হয়, গোটা ফাউন্ডেশন আপনার শক্ত হয়ে যাবে। অতি তাড়াতাড়ি এই আপনার ভিত্তি কঠিনকালেও ধ্বংস হবে না, যদি আপনার ভিত্তি শক্ত হয়। কিন্তু আপনার এই ঘরের ভিত্তি যদি সিম্পল হয়, নরমাল হয়, শক্ত না হয়, তাহলে আপনার বিল্ডিং অল্প সময়ের মধ্যে ধসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঘরের যেমন ভিত্তি রয়েছে, তেমনি ইসলামের মধ্যে ভিত্তি রয়েছে। সেই ইসলামের মূল 5টা ভিত্তি রয়েছে, তার মধ্যে প্রথম ভিত্তি হচ্ছে নামাজ। সেই নামাজের কথা রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বান্দাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে, তখন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই হিসাব নেবেন, সেটা হচ্ছে নামাজ। সেই নামাজের হিসাব হাসরের ময়দানে প্রথম নেওয়া হবে। বর্তমান সময়ের মধ্যে মসজিদ অভাব নাই, শুধু একটাই অভাব, যে হচ্ছে মুসল্লি। বিভিন্ন পাড়ায় পাড়ায় এখন মসজিদ নির্মিত হয়েছে, কিন্তু মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি হয় না, মুসল্লিদের সংখ্যা বাড়ে না। মানুষ হেদায়াত পাবে কোথায় থেকে? মানুষ যদি নামাজ না পড়ে, ওই মানুষ কঠিনকালেও সুখের আশা করতে পারে না।
যেই মানুষ নামাজ পড়বে না ওই মানুষ দ্বারা বরকত লাভ করা সম্ভব না। শুধু আপনি নামাজ নিজে পড়বেন এই কথা আল্লাহ তাআলাও বলে না, বরং নামাজ পড়ার পাশাপাশি আপনাকে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ তাআলা বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقِيمُوا الصَّلَاةَ তোমরা সালাত কায়েম করো, وَآتُوا الزَّكَاةَ তোমরা সালাত কায়েমের পাশাপাশি যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন যারা রুকু করবে তাদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা এই কথা বলেন না তুমি নামাজ পড়ো পাশাপাশি নামাজ কায়েম করো। সুতরাং এই কথা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ তাআলা এই অর্ডার দেন যে বান্দা তুমি নামাজ পড়ো বরং অপরকে নামাজের প্রতি উৎসাহ করো। আল্লাহ তাআলা এই অর্ডার দেন নাই যে তুমি নিজেই নামাজ পড়ো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। ঘুম থেকে উঠিয়া ফজরের সময় বান্দা তুমি মসজিদে যাও, নিজে যাইয়া মসজিদ থেকে নামাজ পড়িয়া বাড়ির দিকে চলে যাও। আল্লাহ তাআলা এই কথা বলে না তুমি দুনিয়ার মধ্যে একা একা নামাজ পড়বা। আল্লাহ তাআলা বলেছেন তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়বা, সেই নামাজকে তুমি জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবা, কায়েম করবা। যারা রুকু করে তাদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ তাআলার এই কথার মাধ্যমে জানা যায় আল্লাহ তাআলা নিজে নামাজ পড়ার জন্য বলে নাই, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে শুধু দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যারা রুকু করে তাদের সাথে রুকু করার আদেশ দিয়েছেন। যদি তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তাহলে তোমরা অবশ্যই তোমরা তোমাদেরকে আমি বুঝতে পারবো যে এই পৃথিবীর মধ্যে তোমরা শুধু নিজেরাই নামাজ পড়ো না, বরং দুনিয়ার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে সক্ষম। বর্তমান সময়ের মধ্যে দেখা যায় মসজিদের সংখ্যা অনেক বেশি কিন্তু মুসল্লিদের সংখ্যা কম। মানুষ মাহফিলে যাইয়া বিভিন্ন পীরের দরবারে যাইয়া হেদায়েত চায়, ওই মুসল্লিরা কোশ্চিন কালো হেদায়েত পাইবে না, কারণ তার মধ্যে হেদায়েতের কোনো লক্ষণ নাই, কেননা তার মধ্যে হেদায়েতের কোনো চিহ্ন নাই। ইসলামের মূল 5টা ভিত্তির মধ্যে সর্বপ্রথম একটা ভিত্তি হলো নামাজ, যেই নামাজের সম্পর্কে রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে জানায় দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে
ওই হিসাবটার হবে নামাজ। কাল হাসরের ময়দানে বান্দার কাজটাকে সর্বপ্রথম তার নামাজের হিসাব আল্লাহ তাআলা নিয়ে নিবেন। ওই হিসাব নেওয়ার আগে আগে একটু চিন্তা করে দেখো, তুমি দুনিয়ার মধ্যে তাকিয়া কি ইবাদত করতেছ, দুনিয়ার মধ্যে তাকিয়া তুমি কার বন্দেগী করতেছ, দুনিয়ার মধ্যে তাকিয়া তুমি কি কাজ করতেছ একটু চিন্তা করে দেখো। বালিশের মধ্যে একটু কানটা লাগাইয়া রাতের মধ্যে যখন ঘুমাও, ওই ঘুমানোর সময় একটু চিন্তা করো, আমি কি শিরক করতেছি, না আমি কি রিয়া করতেছি, না আমি কি কোনো গুমরাহের মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম। একটু একটু চিন্তা করে দেখো। যদি বালিশের মধ্যে কানটা লাগাও তখন বুঝতে পারবো তুমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল নয়, বরং তুমি শয়তানের প্ররোচনায় পড়িয়া শয়তানের ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে গেলা। যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কার প্রদান করবেন, যেই পুরস্কারের কথা আজ বান্দা কোনো কল্পনা করে না, যেই পুরস্কার কথা কোনো বান্দার চোখের মধ্যে আসে না, এমন পুরস্কার আমার আল্লাহ তাআলা ওই নামাজওয়ালাদেরকে প্রদান করবেন। সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নিজে নামাজ পড়লেই হবে না, সেই নামাজকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। নিজে নামাজ পড়ব, অপরকে নামাজের জন্য উৎসাহ প্রদান করব। যারা রুকু করে তাদের সাথে রুকু করব। ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে নামাজ। যাও যাও যাও, আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও। তুমি কি গুনাহ করলা? যেই গুনার কথা শুনে আসমান থেকে একটা আওয়াজ আসছে। এই পৃথিবীর মধ্যে কোনো বান্দা এই কাজ করে না, তুমি যেই কাজ করেছ। যাও যাও যাও, আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া যুবতী মহিলা বলতেছে, ও পয়গম্বর, আমি আপনাকে বলেছি যে আমার যেই গুনাহের কথা আপনাকে শ্রবণ করবেন, আপনি শ্রবণ করবেন, আপনি আমাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন। আমি আপনাকে আগে বলেছি আল্লাহর এক কারিশমা এসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছে পয়গম্বরকে, ও জিবরাইল, যাও যাও যাও, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে আগমন করো। মুসা পয়গম্বরের দরবারে যাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে এই অর্ডারটা তাকে তুমি করো যে ওই যুবতী মহিলাটা তোমার দরবারে কেন আগমন করলেন? গুনাহ ক্ষমা করার জন্য। ওই মহিলাটা গুনাহ থেকে দূরীভূত হইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে তওবা করিয়া ওই পয়গম্বরের দরবার থেকে ওই যুবতী মহিলাটা তওবা করে তার বাড়ির দিকে যাবে। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই তওবা করার সুযোগটা দিতেছে না। যাও যাও যাও, আমার নবী মুসা পয়গম্বরকে জানায়া দাও যে জেনা ব্যভিচারের চেয়েও আরো একটা বড় গুনাহ রয়েছে। ওই গুনাহের খবরটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দাও। আল্লাহ তাআলার এই অর্ডার পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়ে গেলেন। দরবারে হাজির হয়ে যাওয়ার পর
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও পয়গম্বর, তোমার দরবার থেকে ওই যুবতী মহিলাটাকে তওবা না করাইয়া তার দরবারে তার বাড়ির দিকে ফিরাইও না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো জানাবে বিচার করেছে, দুনিয়ার মধ্যে এমন একটা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়েছে, সেই গুনাহের খবর শুনিয়া আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিক রাখতে পারি নাই। ওই পয়গম্বরের কথা শোনার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দুনিয়ার মধ্যে ওই লোকটা জানাবে বিচার করেছে, এটা কোনো গুনাহ নয়, এর চেয়ে বড় গুনাহ আছে দুনিয়ার মধ্যে থাকিয়া কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, ওই ইচ্ছাকৃত নামাজ তরক করা হচ্ছে জানা ব্যভিচারের চেয়ে বড় গুনাহ। জিব্রাইলের এই কথা শুনিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবতী মহিলাটাকে বলল, আসো আমার কাছে আসো, আমার দরবার থেকে তোমাকে তওবা করাইয়া তোমার বাড়ির মধ্যে আমি তোমাকে রওনা করিয়ে দিব, তওবা ছাড়া তোমাকে আমার দরবার থেকে ফিরাবো না। এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনিয়া যুবতী মহিলাটা বড় একটা হাসি মুখে বলতেছে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে তাকিয়া আমি যেই গুনাহ করলাম সেই গুনাহ ক্ষমা করার জন্য আমি তোমার দরবার আগমন করলাম, শুধু এই কারণে তোমার দরবার থেকে তওবা করিয়া আমি যুবতী নারী আমার বাড়ির দিকে যাব, কিন্তু তওবা করার আগে আগে আমি একটা গুনাহের খবর জানলাম, যেই গুনাহটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ যে ব্যক্তি তরক করবে, এই গুনাহের খবরটা আমি আজকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানলাম। এই শিক্ষাটা যদি আমার সমাজের লোকদের মাঝে আমি প্রচার করতে পারি, বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অধিকাংশই লোক ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, ওজর ছাড়া নামাজ তরক করে, বিনা বিধায় তারা নামাজ তরক করে, কোনো ওজর নাই নামাজের অজুহাত দেখায়, কোনো ওজর নাই বিভিন্নভাবে নামাজের অজুহাত দেখায়। পয়গম্বরের এই কথা শুনিয়া যুবতী নারী বলল, আজ আমি আমার সমাজটাকে এমনভাবে পরিবর্তন করব, যেই পরিবর্তনটা হবে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দেয়, বলে কেন আজান দেয়? নামাজের জন্য মানুষ আহ্বান করে, এই আজান শব্দের অর্থ আহ্বান করা রাখা। যে ব্যক্তি আজান দেয় তাকে মুয়াজ্জিন বলে আমরা চিনি। ওই মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার আমাদেরকে ডাকে। কেন ডাকে? আজানের মাধ্যমে ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। মুয়াজ্জিন সাহেব যদি আমাদের কল্যাণ চায়, আমরা ওই মুয়াজ্জিনের কল্যাণ চাই। মুয়াজ্জিন যদি আমাদের কল্যাণ চায়, দুনিয়ার মানুষ আমরাও কল্যাণ চাই। এই মুয়াজ্জিনের আহ্বানটা আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। ও পয়গম্বর, আপনার এই নসিহতমূলক বাক্যটা আমার শোনার পর সমাজের মানুষদেরকে আমি আহ্বান করব, নামাজ প্রতিষ্ঠা করব। আমি মসজিদে যাইতে পারবো না, যে আমার ঘরের মধ্যে স্বামী রয়েছে ওই স্বামীকে আমি অর্ডার করব, তুমি মসজিদে একা যাবে না, বরং তুমি মানুষদেরকে নিয়ে মসজিদে যাইবা। তুমি যদি নামাজ একা একা আদায় করো
ওই নামাজ তোমার কায়েম হবে না। যদি দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করতে চাও তাহলে সমাজের সবাইকে নিয়ে তুমি মসজিদের দিকে গমন করতে হবে। কি সুন্দর এক ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম জেনা ব্যভিচারের চেয়েও বড় গুনাহ হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা। ইচ্ছাকৃতভাবে কি করা? নামাজ তরক করা। একটু চিন্তা করো যে তুমি কত নামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করতেছ, আর ওই ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা জেনা ব্যভিচারের চেয়েও বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা ফাসাদের জামানায়, গুমরাহির জামানায়, বিদআতের জামানায় আমরা যেন মুয়াজ্জিন সাহেবের আজানের ডাকে নিজে যাব মসজিদে, পাশাপাশি যারা রয়েছে তাদেরকেও আহ্বান করব মসজিদে যাওয়ার জন্য। কেননা আজরাইল আমাদের পিছনে ছুটছে, কখন কার মৃত্যু কখন কোনো বান্দা আজ পর্যন্ত জানে না। যে আমাদের মৃত্যুটা অনিবার্য, আমাদেরকে একদিন মরতে হবে, সেই মরার চিন্তা আমাদের করতে হবে। আজরাইল আমাদের পিছনে ছুটছে, আমরা কবর পথের যাত্রী। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরের মধ্যে যদি শান্তি পাও, হাসর, মিজান, পুলসিরাত সব কিছুতেই তুমি মুক্ত হবে। সেই জন্য কবর পথের যাত্রী আমরা। কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের সামানা তৈরি করে যাওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। কবর পথের যাতে রে তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরায় পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরায় পাপী তামাম। ছলছাতুরি করার মতো কোনো উপায় থাকবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা।